যে মিষ্টি আমরা নিজেরা খাই আর সবাইকে খাওয়াই সেই মিষ্টিটাই নিয়ে এসেছি। খেলে একেবারে মন ভরে যাবে। আচ্ছা দেখো, আর কে কি এনেছে আমাকে একটু বলো তো। আমাদের জামাই কি এনেছে? ওই যে বললাম আমিত্তি, আরো অনেক কিছু। আরে বাবা তুমি বলো না, আমার তো মাথায় থাকে না। তুমি তো এনেছো কচুরি টচুরি অনেক কিছু এনেছে, বুঝলে না? আমায় সবটা বলেও নি। চিন্তা নেই, গাড়িতে উঠে আমি সব প্যাকেট খুলে খুলে দেখে নেবো কে কি এনেছে। হ্যাঁ আচ্ছা তাহলে কে কে কোন কোন গাড়িতে যাবে একদম ঠিক করে নি। আমার গাড়িতে আমি, কমলিনী, কুর্চি, অয়ন বাহ। আর বুবলাই। চল চলো। আর আমার গাড়িতে কে বসবে? কেন মিঠি? না মানে বলছি বিয়ে, আমিও বসতে পারি কিন্তু। কেন, আর কি গাড়ি নেই? দেখ, আমাদের গাড়িতে তো জায়গা নেই, এবারে আর একটা গাড়িতে তো দাদু দিদান সব যাবে। এখন কমফোর্টেবলি বসতে গেলে ওই একটিই গাড়ি আছে। যা যা, এক গাড়িতে যাওয়ার আগে একরকম, গাড়িতে গিয়ে হয়তো আরেক রকম হবে। মানে মানে আবার কি? না না শোন, দিদি কি বলছে শোন। দিদি বলছে কি যে তুই গাড়িতে ওঠার আগে যে মেজাজি হয়ে আছিস না, গাড়িতে উঠে হয়তো একটু শান্ত হয়ে যাবি, এইটাই বলছি, খারাপ কথা কিছু বলছি না। আর যা যা, আনন্দ করে আয়। আমরা আর কি করব, ফোনে ফোনে কথা বলবো, আর কি করব, খবর নেবো। আর তো ফোন করিস কিন্তু, হ্যাঁ, ওখান থেকে। ওহো, আমার ড্রাইভটা পুরো গন্ডগোল হয়ে গেল। কেন কেন কেন? না মানে ঠিকঠাক কোম্পানি না পেলে না আমার ওই ড্রাইভ করতে খুব একটা ভালো লাগে না। আমি তোমার গাড়িতে উঠতে চাইনি। কিন্তু বাধ্য হয়ে তো উঠতে হচ্ছে, আর আমাকেও তোমাকেই নিতে হচ্ছে। কৃষাণু, তুমি না মিঠিকে বড্ড রাগাও জানো তো, এই জন্যই তো এত রেগে যায় তোমার উপর। আমি কিন্তু যাব না, আমি যাব না, আমার যাওয়ার কোনো দরকার নেই। আমি কিছুতেই ওর গাড়িতে উঠবো না। না না দেখ, এখন আর কিছু করা যাবে না। তোকে উঠতে হলে ওই গাড়িতেই উঠতে হবে। এই যে ট্রাভেলিং এর যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, এইটা এখন আর ভাঙা যাবে না। আরে বাবা, তুই রাগ করছিস কেন? তোর সঙ্গে তো মিটিল দিদি যাচ্ছে, তো যা না তোরা একসঙ্গে। আর বুবলাই, তুইও চাইলে ওদের গাড়িতে যেতে পারিস। আমাদের গাড়িতে এত গুঁতোগুতি না করে কমফোর্টেবলি যা তোরা। ঠিক আছে, তুমি যখন বলছো চল পেতনি, তোর সঙ্গে জমি আড্ডা মারতে মারতে যাওয়া যাবে। মা, দাদাভাই কিন্তু সারাটা রাস্তা আমার পেছনে লাগতে লাগতে যাবে। আচ্ছা বাবা, আমি তো তোর পেছনে লাগবো না। তো মহা বিপদ হলো। দুটো বাজে লোকের সঙ্গে কিন্তু আমাকে দিয়ে দিচ্ছ তোমরা। দুটো বাজে লোক? আচ্ছা, একটা তো বুবলাই বুঝলাম, অন্যটা কি তুই কোনোভাবে কৃষাণুকে মিন করছিস? এত ভালো একটা টিম হয়েছে জানেন তো স্যার, ঝুড়িতে একটা আম পচে গেলে না বাকি আমগুলোও পচে যায়। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। কি কি বললে তুমি আমাকে? কি বললে? আরে বাবা ঝগড়া করিস না এখন, চলো 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 সবাই বেরিয়ে পড়ি, আর দেরি করে লাভ নেই। আর তুমি বড্ড পেছনে লাগো, জানো তো, পেছনে লাগাটা বন্ধ করো। আচ্ছা, গাড়িতে কে কোন খাবারটা খাবে সেগুলো একটু ভাগাভাগি করে নি এখান থেকে। হ্যাঁ বলছি, আমাদের গাড়িটা তাহলে এখানেই রেখে যাই, ওটা নিয়ে গিয়ে কি লাভ? আমরা তো শুনছি দেবাদেবী পাশাপাশি অন্য একটা গাড়িতে যাব। এই নমস্কার গো, রক্ষা করো, আমি তোমার সঙ্গে এক গাড়িতে যাচ্ছি না। কিন্তু ডাক্তার যে বলেছিল। আরে এক গাড়িতেই তো যাচ্ছ তোমরা। বাহ, তাহলে তার চিন্তাই রইল না। এই যে আমাদের সঙ্গেই তো বসবে,
আমাদের সঙ্গে বসতে বুঝি তোমার ভালো লাগবে না? না না, আমার তো খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে নতুন দা বলছি গাড়িতে বসার অ্যারেঞ্জমেন্টটা ঠিক কিরকম হচ্ছে? আরে সিম্পল, আমি আর কমলিনী সামনে বসবো আর তুমি আর কুচি পিছনে বসবে। ব্যাস, তাহলে তার কোনো চিন্তাই রইল না। আসলে আমার ওই 1% লেফট ওভারটা নিয়ে চিন্তা আর কি, ব্লকেজটা। মানে আসলে ডাক্তার তো বলেছে সবসময় স্ত্রীকে পাশে থাকতে, হাতটা ধরে রাখতে, মানে স্পর্শটা রাখতে, বুঝলেন না? ওটাই চিন্তা ছিল। কি বলেছে? এই দেখেছেন, আপনার এসব কি জানার দরকার বলুন তো? ছেলে মেয়েদের অসুখের নিদান আপনার জানতে হবে না, সব কিছু জানা চাই। এই হচ্ছে এক মুশকিল। এই বাড়িতে এলে ফ্র্যাঙ্কলি কোনো কথা বলা যায় না, আপনি প্রশ্ন করবেন। না না, বলো না কি বলেছে। শোনো না, ও তো আমার মেয়ে আর তুমি আমার জামাই, আমার তো টেনশন হয়। আর এই যে ইনি তোমাদের মাসি, এর তো টেনশন হয়। বলো দেখিনি। বলেছে কিছু না কিছু না কিছু না কিছু। সে কি উনি জানতে চাইছেন? আমার কর্তব্য ওনাকে জানানো। তেমন কিছু না মা, ডাক্তারবাবু বারবার করে বলে দিয়েছেন, আসলে আমার শরীরটা ভালো নেই তো, ডাক্তারবাবু বলে দিয়েছেন, মানে ওকে বলেছি যে বরকে সবসময় নজরদারিতে রাখবে। সে তো বটে, সে তো বটে। স্বামীকে নজরদারিতে রাখবে না তো কাকে রাখবে? আর কি বলেছে বলো না। আর বলেছে যে বউকে সবসময় পাশে পাশে রাখতে, আর বউয়ের হাতের স্পর্শ যেন আমার হাতে থাকে, তাহলে ওই 1% ব্লকেজ যেটা আছে মানে সেটা সেরে যাবে, মানে অতটা বিপজ্জনক জায়গায় যাবে। আর ডাক্তারের কথাই তো বলছি, রাগ করতে ঠিক আছে কিছু বলছি না। ডাক্তার জি এরকম কথা আমাকে কেন বলে না কে জানে। বলেনি বলে কিছু কম পড়েছে নাকি? না না, কম পড়েনি, কিন্তু আর একটু পড়লে খারাপ হতো না। যাও, সবাই শুনবে। এগো এগো, সবাইকে নিয়ে এগো। আরে আমার কপালে কি আর সেই সুখ আছে? আমার বউটা যে বড্ড কড়া। হয়েছে না হলো আর কোথায়, হলে তো ভালোই হতো। আশায় আশায় রয়েছি, হবে, হয়তো হবে। এনিওয়ে, চলো এগোনো যায়। খুব খারাপ হচ্ছে কিন্তু। আরে হলোই না তো, না খারাপ হলো না ভালো হলো। চলো। না না, ডাক্তার যা বলেছে তাই করিস শুনছি। স্বামীর জীবন বলে কথা। হ্যাঁ, হাত যদি ধরে থাকতে বলে না, হাতটা করে শক্ত করে ধরে থাকবি। হ্যাঁ, ঠিক আছে মা, ঠিক আছে, চুপ করো এবার, অনেক হয়েছে। এবার আমাদের যেতে দাও, তোমরা সবাই সাবধানে থেকো। ও মা, আপনাদের খাবার টেবিলে গোছানো আছে, এবেলা ঠিক করে খেয়ে নেবেন। আর বাকি সমস্ত খাবার ফ্রিজে তোলা আছে। রুমিকে বলা আছে ও রাতে আসবে, এসে সব খাবার গরম করে আপনাদেরকে গুছিয়ে দেবে। আর আমি তো ফোন করে খোঁজই নেব। সাবধানে থাকবেন কিন্তু। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্তিতে যাও। মার পাশে ভালো করে বসো। মার পাশে আর কোথায় বসছি, ওরা তো আলাদা গাড়িতে আসছে। বাঁচা গেছে বাবা। ফোন করছি, শুধু বরকে নজরে রাখলে হবে না, বৌমাকেও নজরে রেখো। আর বৌমার থেকে বেশি নজরে রেখো এই মাকে। মেয়েকে তো ছাড়ছে না, না বোধ ভেবেছেন তো একটু ও বাবা আছে। সুযোগ পেয়েছে আর ছাড়ে। আবার আপনি শুরু করেছেন? আরে চলো চলো, তোমাকে কেউ কিছু বলেনি। বেরিয়ে অনেকটা দূরের পথ, পৌঁছতে পারবে না, যে এখন আসছি করছো। চলো 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 চলো। বলছি ওদিকে কিন্তু ডাকাতের খুব উৎপাত। হ্যাঁ হ্যাঁ, সময় মতো বেরোতে হবে আমাদেরকে, তার জন্যই তো সকাল সকাল বেরোচ্ছি। এত বেলা হয়ে গেল, অলরেডি 11টা বেজে গেছে, আর দেরি করা যাবে না। তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি চল 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 চল। আসি হ্যাঁ, এলাম। দুর্গা 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 দুর্গা। চিরসখা হে